কমতি আছে এমনটা আল্লাহ রাসূলকে দেয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী হে, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মুহাব্বত করবে, আপনার যারা ইত্তেবা করবে, নবী হে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব, বন্ধু হিসেবে গ্রহণ করব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীকে আপনি আদর্শ হিসেবে মানেন, নবীর সুন্নতগুলো ইত্তেবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য তো আমি আল্লাহ আগেই ভালোবাসা দিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, আমরা তো নবীকে চিনতে পারি নাই, নবীকে মুহাব্বত করতে পারি নাই। যখন মক্কা নগরের ভিতর যখন এইরকম ঘোষণা হয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যে মারতে পারবে তাকে এরকম ভাবে মোটা অঙ্কের একটা পুরস্কার দেওয়া হবে। সমস্ত ইহুদিরা তো প্রস্তুত, কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারতে পারবে, কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মারার পরে এরকম ভাবে মোটা অঙ্কের একটা পুরস্কার পাবে। সমস্ত ইহুদিরা আলাদা আলাদাভাবে প্রস্তুত নিতেছে। এক ইহুদিতে একটা কুকুর পালতেছে, কুকুরকে এমনভাবে প্রশিক্ষণ দিতেছে, ট্রেনিং দিতেছে যে কুকুরকে যদি বলা হয় ওই যে একটা মানুষ দেখা যায়, ওই মানুষকে তুমি কামড় দাও, কুকুরটা এক মুহূর্তও দেরি করে না, সঙ্গে সঙ্গে কুকুরটা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ইহুদিটা কুকুরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে, প্রশিক্ষণ দিতে দিতে এমন হয়ে গেল যে মাত্র কুকুরকে একটা কথা বলে কুকুরটা অক্ষরে অক্ষরে মানতে বাধ্য হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার ফন্দি যখন পরিপূর্ণ হয়ে গেল, এমন সময় ইহুদিটা যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগামীকাল আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাদা মনের মানুষ ছিলেন। ইহুদিটা যখন এসে দাওয়াত দিয়ে দিলেন, দাওয়াতটা গ্রহণ করলেন। এবার যখন আবু বকর, ওমর, ওসমান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইহুদির বাড়িতে দাওয়াত নিয়েন না, কারণ ইহুদির বাড়িতে এমন একটা কুকুর লালন পালন করেছে, যে কুকুরটা যদি আপনার উপর আক্রমণ করার কথা বলে, নিমিষে আপনার উপর আক্রমণ করে আপনার শরীরে ক্ষত বিক্ষত করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইহুদির বাড়িতে দাওয়াত নেন না।